বেচা কিনা কম, প্রত্যেকটা পণ্যেরই মানে দাম বাড়ছে। যেই পণ্য মনে করেন দেখা গেছে বুট আগে ছিল 70 টাকা, আর এখন বুট বেচা লাগে 90 টাকা, 85 টাকা পাইকারি। খেসারি ডাল ওটা মনে করেন রমজানের পণ্য, ওইটা খেসারি ডাল মনে করেন এখন বর্তমানে 75 টাকা পাইকারি, বেচা লাগে 80 টাকা 90 টাকা। যে নিত 1 কেজি হেনা এখন আধা কেজি, যে নিত 2 কেজি হেনা এখন মনে করেন যে আধা কেজি 1 পা। এরপরে প্রত্যেক মনে করেন যে আপনার এই যে বেসন, এই বেসন মনে করেন যে আমরা গত রমজানে বেশি বেসন হলো যে 60 টাকা 65 টাকা, এই রমজানে আমরা বেচতে 100 টাকা বেসন। এরপরে মনে করেন যে চিরা, চিনি, গুড়, প্রত্যেকটা পণ্যের দাম বাড়ছে। এই যে তেল তো বর্তমানে রমজানের পণ্য, এগুলো এটা তো সবসময়, কিন্তু এখন বর্তমানে এগুলি মনে করেন যে আপনার তেল আগে বেশি ছিল, তো মনে করেন সরকার নির্ধারিত করেছিল যে 160, কিন্তু আমাকে বেচা লাগে তেল 200 টাকা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ বেশি। এগুলি সহনীয় পর্যায়ে নাই। যদি এগুলি সুন্দরভাবে যদি মাসে মানে আরও তো রমজান মাস আসছে, অনেক মানে মাসে মানে মানুষের খাওয়া বা কেনা বাইরে চলে যাবে। তাই এইটাকে ভালোভাবে মনিটরিং না করলে সমস্ত কিছুরই মানে দাম সব কিছু মনিটরিং করা উচিত। এটাই হলো যে মানে তা না হলে রমজান মাসে মানুষের মানে দুর্বহ প্রভাবিত হবে। আসলে বাজার যে পরিস্থিতি, আজকে এই যে আমি পুরো বাজারটা ঘুরলাম, মাছের বাজার ঘুরিয়া কোথাও একটা মানে কেনার মতো মাছ পাই না। যা আছে তা যেই পরিমাণ দাম, প্রত্যেকটা পণ্যতে যেই পরিমাণ দাম, সেই ক্ষেত্রে সরকারের উচিত অন্তত বাজারগুলোয় একটা মনিটরিং করা প্রত্যেকটা বাজারে। এটা কিন্তু সরকারের জন্য বেশি কঠিন না। তারা যদি প্রত্যেকটা বাজারে অন্তত সপ্তাহে একদিন একটু মনিটরিং করে, ওই যে কোনো একটা দোকানে তাদের রেট টানানো নাই, কোথাও কোনো রেট নাই, যে যার মতো দাম বলতেছে, যে যার মতো নিতেছে। এখন আমরা যারা সাধারণ লোক, আমাদের কিন্তু একটু কষ্ট হয়। অনেকে আছে যারা আইসা যা চায় ওই দিয়ে নিয়ে যাইতেছে, তাদের ইনকাম বাড়ে। এখন কারণ করতে পারবো না, এখন কারণ গাহেকেদার কি টাকা নাই না পয়সা নাই, খুবই বেচা কিনি কম হইতে আছে, এই যে দক্ষিণ টাউনে